সামনে তো কিছু বোঝাও যাবে না গাড়ি থেকে আসলে না না আসলে, যদি এমার্জেন্সি ইন্ডিকেটর না থাকে। কিচ্ছু দেখা যাচ্ছে না। আহ আরে ভাই, ক্লাউড গুলো দেখো কিরকম ভেসে ভেসে বেড়াচ্ছে। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম বাংলা। তো আমরা এখন একটা বাইক নিয়েছি, আমি এখন তো একটা বাইক নিয়ে আমরা এখন বুদ্ধা পার্কের দিকে যাচ্ছি। তো কুয়াশা প্রচুর পড়েছে, প্রচুর ফগ। তো এবার আমি জানিও না যে এখন খোলা আছে কি নেই। লোকাল একজনকে জিজ্ঞেস করলাম, বলছে যে 9টার দিকে খোলে। তো কালকে রাত্রে আর যাওয়া হয়নি, তো এই জন্যে এখনই আমরা যাচ্ছি। বুদ্ধা পার্কটা ঘুরে আমরা বেরিয়ে যাবো নামচি হয়ে শিলিগুড়ি। কিন্তু জাস্ট সামনের ফগটা দেখো, কিচ্ছু নেই ভিজিবিলিটি। ভিজিবিলিটি একদমই নেই বললেই চলে। একদম ভিজিবিলিটি নেই, পুরো জিরো ভিজিবিলিটি চারিদিকে। পাহাড় টাহাড় কিচ্ছু দেখা যাচ্ছে না। ওই জন্য ডবল ইন্ডিকেটর মেরে যাচ্ছি, এমার্জেন্সি ইন্ডিকেটরটা। কিন্তু এখন একটাই লাগছে, যদি খোলা না থাকে তাহলে হবে না। আবার হালকা হালকা বৃষ্টিও পড়ছে এখানে। ভাই বৃষ্টিও পড়ছে ভালো ভাই। সামনে এটা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না। বুদ্ধবার কিচ্ছু দেখা যাচ্ছে না ভাই। বুদ্ধা দুটো কিচ্ছু দেখা যাচ্ছে না। এই বুদ্ধা, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, এই গাছের ফাঁকটায় বুদ্ধাটা। জাস্ট একটুখানি ঘুরে যদি যাওয়া হয় তো একটুখানি, বেশিক্ষণ এ করবো না, স্টে করবো না, কিছুক্ষণ থেকেই বেরিয়ে যাব। ঠান্ডাও আছে এখানে, মারাত্মক ঠান্ডা।
এখন ঘড়িতে বাজে 11টা 16। দুর্দাবাগ থেকে বেরিয়ে গেছি। একটু অনেকটা ঘোরার জায়গা ছিল, বাট যেহেতু আমাদের কাছে সময় কম, যে করেই হোক আমাদের শিলিগুড়ি ঢুকতে হবে, ওই জন্য আমরা আর অতটা ঘুরিনি। 15-20 মিনিট থেকে বেরিয়ে গেছি। এখন আমরা সোজা যাবো হচ্ছে নামছি চারধামের ওখানে। তো ক্যামেরাটা অন না করে পারলাম না, যদিও আমার স্টোরেজ কম, বাট তাও ক্যামেরাটা অন না করলে পারলাম না আমি। সামনের কুয়াশাটা দেখো জাস্ট, কি ফগ, মেঘ। কুয়াশা ঠিক বলা চলে না, ওটা মেঘই, ক্লাউডই বলতে পারো। মেঘ ঠিক নয়, মানে ফগ ঠিক নয় এটা। এই হলো চরধামের রাস্তা। চরধামে যাওয়ার মানে নামছি যাওয়ার রাস্তাটা ভালো, মানে খারাপ নয় খুব একটা। বাঁদিকের পাহাড় টাহাড় কিচ্ছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা। বাট খুব সুন্দর লাগছে, দুর্দান্ত রাস্তা, দুর্দান্ত রাস্তা, কোনো কথা হবে না রাস্তা নিয়ে। ভাই 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 ভাই, কিচ্ছু দেখা যাচ্ছে না। সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। ও মাই গড, নোল ইন্ডিকেটর মেরে চালাতে হবে। ফগ লাইটটা মারবো না, এখন মেরে লাভও নেই, কিচ্ছু দেখা যাবে না। ওকে ইমার্জেন্সি রেডিওটা অন করেই চালাতে হবে, খুব আস্তে আস্তে চালাতে হবে, বেশি তাড়াহুড়ো করলে চলবে না। অ্যাকচুয়ালি ম্যাপটাও হেল্প করছে, কারণ ম্যাপটাও দেখিয়ে দিচ্ছে না কোন দিক যেতে হবে, বাঁ দিক না ডান দিক। কিছু করার নেই ভাই, এভাবেই যেতে হবে। যেহেতু ইন্ডিকেটর, ডবল ইন্ডিকেটর আছে, ওই জন্য কোনো অসুবিধা হবে না। চলো চলো চলো, কোনো ব্যাপার না। আমরা রাবাংলা যাওয়ার পথে নর্থ সিকিমের মতো রাস্তা, ওটা রাবাংলা রাস্তাটা পুরো নর্থ সিকিম। খুব একটা অসুবিধা হবে না, যে নিচে যত নিচে নামবো তত আরো কমে যাবে, অতটা নিচে চাপ নেই। বাট আজকের ওয়েদারটা সত্যি ফগি ওয়েদার, ক্লাউডি ওয়েদার আজকের ওয়েদারটা। এমনি রাস্তাটা খুবই ভালো, বাট ক্লাউডের জন্য একটুখানি আস্তে আস্তে চালাতে হচ্ছে। কি ভাই, ফগের মধ্যে আগে যাবে না, আলাদা লেভেলে সব এদের ফুর্তি এদের। ইমার্জেন্সি ইন্ডিকেটরটা অন করে চ। সামনে তো কিছু বোঝাও যাবে না গাড়ি থেকে আসছে না না আসছে, যদি ইমার্জেন্সি ইন্ডিকেটর না থাকে। এটা খুব হেল্পফুল জানো তো, মানে যেহেতু এটা বাল থাকে তো, বা ইয়েলো, তো এগুলো খুব অ্যাট্রাকটিভ হয়, মানে আই ক্যাচি হয়। একটু দূর থেকে ফগের একটা ইয়ে, যে দূর থেকে ক্লাউডি জায়গা কি হয়, দূর থেকে দেখলে মনে হয় রাস্তা নেই, বাট সামনে আসলে যখন তুমি ভিতরে ঢুকো ক্লাউডের ভিতরে, তখন রাস্তাটা দেখা যায়, তো অতটা সমস্যা হয় না। বাট হ্যাঁ, একটু আস্তে আস্তে চালাতে হবে, বেশি জোরে চালালে যেমন তুমি সেটাকে কন্ট্রোল করতে পারবে না। তো এইদিকে দেখো বড় বড় পাইন ট্রি, পাইন গাছগুলোকে কাটছে মনে হয়। সেই রাস্তা, সেই রাস্তা, এইটাই এখন কন্টিনিউ চলতে থাকবে। চারিদিকে ভিউটাও যেরকম, রাস্তাটাও সেরকম। অমায়িক অমায়িক, আশা সার্থক, আশা সার্থক হয়ে গেছে। মোটামুটি আমরা সব
মানে প্রকৃতিই পেয়ে গেছি, অ্যাডভেঞ্চার যেমন করেছি সেরকম এই মানে এত সুন্দর ক্লাউডি ওয়েদারও পেয়েছি, সেরকম রেনও পেয়েছি, মানে সব কিছু পেয়েছি, ইচ অ্যান্ড এভরিথিং। বাট জাস্ট ভিউটা দেখো, ও মাই গড, অসাধারণ অসাধারণ, জাস্ট লুকিং লাইক ওয়াও। ওটা তুলেই দিয়েছি মাছটা, কারণ মাছ নয় সরি মানে স্লাইডারটা, অ্যান্টি ফগটা কাজই করছে না, রাস্তা পুরোটাই আমি ধুন্দলা দেখছি। জাস্ট এই ভিউটা দেখো ভাই, এই ভিউটার জন্য ভাই এত দূরে আসা, জাস্ট এই ফিলটা নেবার জন্য। কলকাতা থেকে ট্রেন ক্রস করে, গাড্ডা ক্রস করে, মাগো ফগের মধ্যে গাড্ডা ক্রস করতে হচ্ছে। ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। বাট এই ভিউটা ভাই অমাইক ভিউ, অমাইক ভিউ। ও ভাই, বাঁদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। ওহ ওহ ওহ, অসাধারণ, কি বলবো আমি বুঝতে পারছি না, জাস্ট ভিউটা দেখে আমার কিছু বলার নেই। আমি বাঁদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না। আরে ভাই, আউট গুলো দেখো কিরকম বেশি বেশি বেড়াচ্ছে। মানে এই হচ্ছে পাহাড়ের মজা, মানে পাহাড় কখন কি দেখাবে তোমাকে তুমি নিজেও বুঝতে পারবে না। তোমরা যেমন দেখলে জাস্ট কিছুক্ষণ আগেই আমার নামছি যে রাস্তাটায় যাচ্ছি, ওই রাস্তাটায় পুরো ক্লাউডি, পুরো ক্লাউডি, ক্লাউডের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। জাস্ট কিছুক্ষণ পরেই রাস্তাটা দেখো, জাস্ট কিছু রোড দূর কিছুটা আছে, এই ফাঁকা রাস্তা, জাস্ট অমাইক 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 লাগছে। খেয়ে নেবে, খেয়ে নেবে, খেয়ে নেবো। হ্যাঁ এই তো কোথায়? দোকান। চলো। তো আমরা কিছু খেয়ে আসিনি, তো যেই জন্য আমরা একটু কিছুটা খেয়ে নিই এখানে, খেয়ে নিয়ে তারপরে যাওয়া হবে। তো রাবাংলা থেকে নামচির রোডটা খুবই সুন্দর রোড। আর লোকালদের সাথে কথা হচ্ছিল, তো মানে ওই যে রাস্তাটা ক্লাউডি ছিল রাবাংলা থেকে নামচির, তো ওরা বলছে যে ওটা 90% টাইমেই ওটা ক্লাউডই থাকে, মানে ওই রকম ক্লাউড থাকে পুরো রাস্তাটায়। খুব মানে খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো, মানে এত সুন্দর ওই পেলিং থেকে রাবাংলা যাওয়ার যে এক্সপিরিয়েন্সটা ছিল, এই রকম একটা এক্সপিরিয়েন্স হবে সেটা সত্যি ভাবতে পারিনি। অত প্যাথেটিক একটা এক্সপিরিয়েন্সের পরে একটা সুন্দর একটা মুহূর্ত।